জুলাই জাতীয় সনদ ২০২৫-এর প্রাথমিক পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা এবং দ্বিতীয় পর্যায়ের আলোচনার মধ্য দিয়ে ৮৪টি বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, যদিও কিছু কিছু বিষয়ে কিছু কিছু রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট এবং ভিন্নমত আছে। এগুলোকে অন্তর্ভুক্ত করেই জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়েছে। তার চূড়ান্ত ভাষ্যটি দেবার আগে আমরা ২ দফায় খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছিলাম। তারা তাদের মতামত দিয়েছেন এবং সেই মতামতগুলোকে সন্নিবেশিত করে আমরা চূড়ান্ত ভাষ্যটি তৈরি করেছি। ওই সনদে অঙ্গীকারনামার বিষয়টি আছে যে রাজনৈতিক দলগুলো কী কী বিষয়ে অঙ্গীকার করছেন। এই চূড়ান্ত ভাষ্যটি আজকে রাজনৈতিক দলগুলোর কাছে কিছুক্ষণের মধ্যে পাঠানো হবে। যেটা আমরা রাজনৈতিক দলগুলোকে বলেছি, বিশেষ করে ৩১শে জুলাইয়ের পর অনানুষ্ঠানিক যোগাযোগের সময় আমরা রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করেছিলাম তাদের মন্তব্য দিয়েছেন। যেহেতু সেগুলো সন্নিবেশিত করা হয়েছে, আমরা যেটা রাজনৈতিক দলগুলোকে বলেছি সেটা হচ্ছে সকলের মতের প্রতিফলন ঘটানোর চেষ্টা হয়েছে। এক ধরনের নিশ্চয়তা চাওয়া হচ্ছে যে কোনো রকম কারণে, এমনকি পদ্ধতিগত ত্রুটি বিচ্যুতির কারণেও ভবিষ্যতে রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে যে বিষয়ে ঐকমত্য হয়েছে, যেগুলো সংবিধানে পরিবর্তন করা হবে, সেগুলো বাতিল না হয়ে যায়, সেরকম একটি নিশ্চয়তাই আসলে রাজনৈতিক দলগুলো চাইছেন। যাতে করে এটা প্রত্যেকে চাইছেন, মানে সরকারের কাছে চাইছেন তা না, তারা নিজেরাই চাইছেন যে একভাবে আমরা এক জায়গায় আসতে পারি কিনা, যাতে করে কোনো রকম কারণে ভবিষ্যতে এত প্রচেষ্টার মধ্য দিয়ে যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, যে কাঠামোগত সংস্কারের কথা বলা হয়েছে, সেগুলো যেন ভবিষ্যতে কোনো না কোনোভাবে বাতিল যাতে না হয়ে যায়, সেটাই তারা নিশ্চিত করতে চাচ্ছে। তো এইগুলোকে যদি আমরা বিবেচনায় রাখি এবং রাজনৈতিক দলগুলো বিবেচনায় রাখছেন, সেগুলোর ভিত্তিতেই আমাদের লক্ষ্য হচ্ছে সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর পরামর্শের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের কাছে আমরা কমিশনের পক্ষ থেকে আমাদের যে পরামর্শ, সুপারিশ বা মতামত আমরা সেটা তুলে ধরব। তো আমাদের লক্ষ্য হচ্ছে, আমরা আশা করছি রাজনৈতিক দলগুলো যদি একটি পদ্ধতিতে আসতে পারেন তাহলে সরকারের পক্ষে সহজতর হবে। একটি ঐকমত্যের ভিত্তিতে যদি একটা বাস্তবায়ন প্রক্রিয়া হয়, সেটা হবে সবচেয়ে গ্রহণযোগ্য সকলের জন্য। তো আমরা সেই চেষ্টাটা অব্যাহত রাখব এবং আমরা আশা করছি যে সে জায়গায় আমরা উপনীত হতে পারব।